আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশের ইতিহাসে খোদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোনো অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাদের নগ্ন দালালির রেকর্ড স্থাপিত হতে দেখলাম আমরা। এর আগে অন্তত এমন দালালি, দলীয় আনুগত্য প্রদর্শন এমনটা আমরা দেখিনি। প্রতিটি সরকারের সময় পুলিশের দলীয় আদর্শ বিবেচনায় নিয়োগ দেওয়া হয় ইচ্ছে মতো। এটি ওপেন সিক্রেট, সবাই জানি আমরা। আওয়ামী লীগের সময় নৌকায় ভোট চেয়েছেন কোনো কোনো পুলিশ কর্মকর্তা, অথবা ডক্টর ইউনূসের সময় বিএনপির পক্ষে ভোট চেয়েছেন কোনো কোনো পুলিশ কর্মকর্তা, আমরা দেখেছি। আওয়ামী লীগ সরকারের সময় কোনো কোনো পুলিশ কর্মকর্তা এমন বক্তব্য দিয়েছেন যে জঙ্গিবাদ ঠেকাতে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে হবে। এ ধরনের বক্তব্যের পরপরই আমরা হই হই করে উঠলাম, সমালোচনায় মেতে উঠলাম। কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজেকে জাতীয়তাবাদী পুলিশ হিসেবে যে নগ্ন বক্তব্য দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, এটি আমরা ঠিক কিভাবে বিশ্লেষণ করতে পারি? বিষয়টি হচ্ছে যে এর মধ্যে আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজির দেওয়া বক্তব্য। গত 10 তারিখে, একদিন আগে, পুলিশ সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধনের সময় আমাদের প্রধানমন্ত্রী যখন বলছেন যে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, এমনকি তিনি নির্দেশ দিলেন যে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিলেন যে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদেরকে অপরাধী হিসেবেই দেখতে হবে। কিন্তু তার আগে এই যে ডিআইজি রেজাউল করিম মল্লিক কি বক্তব্য দিলেন, এবং তার এই বক্তব্যের সময় আমাদের প্রধানমন্ত্রীকে তাকে থামানোর চেষ্টা করেছেন, তাকে ভৎসনা করেছেন। তিনি বললেন, বিগত ফ্যাসিস্ট আমলে, রেজাউল করিম মল্লিক বলছেন, বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 18 বছরের চাকরি জীবনে পদবঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। তবে শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হয়নি। কথাগুলো অবশ্যই আমাদের একটু অনুধাবন করা দরকার। একজন পুলিশ সদস্য প্রধানমন্ত্রীর সামনে তার দলের আনুগত্য কতটা নগ্নভাবে ফুটিয়ে তুলতে পারেন, এর চেয়ে তো আর নগ্নতা সম্ভব নয়। একজন সরকারি কর্মকর্তাই শুধু নন, পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তা। তিনি সরাসরি বলছেন, তিনি জানাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, অর্থাৎ ছাত্রদল করতেন, এবং তিনি 1998 সালের বিশেষ ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। 17 মাসের মাথায় তার তাকে নাকি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ঘটনা সত্য আমরা ধরে নিচ্ছি। এরপর 4.5 বছর পর আদালতে মামলা মোকদ্দমার মাধ্যমে তিনি চাকরি ফিরে পান। এই সময় তাকে নিজের কাছে অসহায় মনে হতো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে তিনি চাকরি ফিরে পান। অর্থাৎ 97-98 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 4-4.5 বছর পরে তিনি চাকরি ফিরে পেয়েছেন বিএনপির সময়। রেজাউল করিম মল্লিক তিনি আবার প্রকাশ্যে বলছেন তার শৈশবের স্মৃতি স্মরণ করে যে তিনি যখন 7ম শ্রেণীতে পড়েন তখন মাদারীপুরের শিবচরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষের মালা পরিয়ে দেওয়ার সুযোগ হয়েছিল তার। এবং সবশেষ 1981 সালের 25শে জানুয়ারি কোনো এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার দেখা হয়েছিল, তার সঙ্গে করমর্দন করেছিলেন, এবং সেই সময় তার মনে হচ্ছিল যে তিনি বিশ্ব জয় করেছেন। হতে পারে, এই অনুভূতিগুলো এক একজনের কাছে এক এক ধরনের মনে হতেই পারে, কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি খুব প্রধানমন্ত্রীর সামনে এই কথাগুলো বলছেন, আর প্রধানমন্ত্রী তাদেরকে নিরপেক্ষ হিসেবে কাজ করার কথা মনে করিয়ে দিচ্ছেন। এটি হয় কখনো?
তিনি বলছিলেন যে ওই সময় তার মনে হচ্ছিল যে তিনি বিশ্ব জয় করেছেন। তারপর রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন নিহত হন তিনি কান্নায় ভেঙে পড়েন। এটাও হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। বক্তব্যে এক পর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এটিও হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তিনি বলছেন আবার যে তারেক রহমান দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন। আমাদের আসলে মন্তব্য করে কোনো লাভ নেই, বরং সরকারের চক্ষুশূলী হয়ে ওঠে। রেজাউল করিম মল্লিক ছাত্র জীবনে যে ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এই কথা তো তিনি নিজেই প্রকাশ করলেন, তাতেও অসুবিধা নেই। তিনি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পদধারী সক্রিয় সদস্য ছিলেন। শুধু তাই নয়, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য নিয়োজিত বিশেষায়িত সংস্থা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। প্রশ্ন হচ্ছে যে তিনি ছাত্র দলের রাজনীতি করার পরেও 1998 সালে 17তম BCS-এর পুলিশ ক্যাডারের মাধ্যমে চাকরি জীবনে যোগদান করেন। তার মানে কি? আমাদের অবশ্যই ধরে নিতে হবে যে অন্তত তার নিয়োগটি নিরপেক্ষতার সঙ্গে হয়েছে। অনেক ধরনের যাচাই বাছাই তো হয়, নিশ্চয়ই জানা গিয়েছিল যে তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারপর তার নিয়োগটি হয়েছিল। তাকে যে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে 17 মাসের মাথায়, এটি নতুন কোনো কিছু নয়। বিএনপির সময়ও আওয়ামীপন্থী বা আওয়ামী রাজনীতির সাথে জড়িত, মানে ছাত্রলীগের সাথে জড়িত ছিল এমন অনেকের চাকরি তো গেছে। ডক্টর ইউনূস সরকারের সময়ও গেছে। আবার আওয়ামী লীগের সময় এই ধরনের ঘটনা ঘটেছে, যারা বিএনপি রাজনীতির প্রতি আনুগত্যশীল। কিন্তু কথা হচ্ছে যে মূল যে বিষয়টি, তারেক রহমান যে মঞ্চে বক্তব্য দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, এগুলো কি শুধুই কথার কথা? তার মানে কি এই ব্যক্তি দলীয় বিবেচনাতে আসামি ধরবে না? অবশ্যই ধরবে। যারা নিরপরাধ তাদেরকেও ধরতে পারেন। প্রধানমন্ত্রী যে বললেন যে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে, না, আমরা মনে করছি নিরপরাধ ব্যক্তিকেই তিনি অপরাধী হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করবেন, আটক করবেন, নাজেহাল করবেন। এটা কোনো ধরনের পেশাদারিত্বের পরিচয়? সরকারি কর্মকর্তাদের মধ্যে নিঃসন্দেহে অনেকেই থাকেন দলীয় আদর্শের আনুগত্যশীল হয়ে তারা কাজ করে যান, কিন্তু প্রকাশ্যে এইভাবে গলা উঁচিয়ে দাবি করেন যে আমি এই দল করতাম, সেই দল করতাম। আছে কোনো মানে এই ধরনের কোনো নজির আমাদের অন্তত সাম্প্রতিক সময়ে, বা এর আগেও হয়নি? আফসোস, প্রধানমন্ত্রী তিনি নীতি আদর্শের কথা বললেন, তিনি পেশাদারিত্বের কথা বললেন, কিন্তু একবারও এই ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনলেন না, অথবা ওই সময়ও তাকে সামান্য কিছু বললেন না। পরিবর্তন কিছু হবে না, এটাই বাস্তবতা। বরং দলীয় নোংরামির চরম পর্যায়ে যাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আচরণ, এটুকুই আমরা আশঙ্কা করছি। ভালো থাকুন সবাই।